খুব সহজে বানিয়ে নিতে পারেন মাংসের রেজালা এবং যখন তখন। আজকে আমি রান্না করে দেখাবো মাংসের রেজালা কিভাবে ঝটপট এবং খুব সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারেন। মিমিস্তার কিচেনে সবাইকে ওয়েলকাম করছি, আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি হাফ কিলোর মতো মাংস নিয়েছি, গরুর মাংস। তাতে আমি 1 কাপের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা আমার নিজের হাতে বাসায় বানানো। এরপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়া গুঁড়ো আর 2 চামচের মতো বাটা মশলা। যেহেতু মাংস কম তাই বাটা মশলার পরিমাণটা আমি কম দিয়েছি। আদা, রসুন আর জিরে বাটা মিলে 2 চামচের মতো দিয়ে দিলাম। তো এগুলো সবটা আমি একদম হাত দিয়ে সুন্দরভাবে মেখে আমি এটাকে একটু রেখে দিব। তারপরে চুলায় আমি কড়াইটা গরম করে নিয়ে তাতে তেল দিয়ে, তো এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নেব জাস্ট। তো পেঁয়াজটা ভাজা একটু হয়ে গেলে আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে ছোট এলাচ 3টা আর বড় এলাচ 4টার মতো, 2 টুকরো দারচিনি, 4টার মতো গোলমরিচ, 2টার মতো লবঙ্গ দিয়েছি এবং দেওয়ার পরে মাংসটাকে আমি ঢেলে দিলাম একটু আগে, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা দেওয়ার পরে আমি একদম লো ফ্লেমে চুলার আঁচটা রেখে আমি 20 মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো অফ ক্যামেরায় এর মাঝে আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে তলানিতে না ধরে যায়। তো 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম, যেহেতু লো হিটে রেখেছিলাম পানিটা অনেকটা ছেড়ে এসেছে। তো এবার আমি একটু নেড়েচেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো মাংসটা প্রায় কষানো আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি 1 চামচের মতো লেবু জল দিয়ে দিব। তো আপনারা চাইলে কেওড়া জলটা দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই লেবুর রসটাই আমি ইউজ করেছি। তো এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার সঙ্গে আমি 1 চামচের মতো, 1 থেকে 1.5 চামচের মতো চিনিটাকে মিক্স করে নিয়েছিলাম। এটাই হচ্ছে রেজালার একটা বিশেষ দিক আর কি। এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে চিনিটা দিলে খেতে কিন্তু অসাধারণ একটা মজা লাগে। তো ভিডিওটাকে টেনে টুনে না দেখে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন ছিল। ফিডব্যাক দিতে ভুলবেন না আর বাসায় অবশ্যই এরকম ট্রাই করবেন। আমি দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, তেলগুলো উপরে এসেছে, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।